নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিআব আবি তালিব থেকে বের হন। বের হওয়ার 6 মাস পর রাসূলকে যিনি সবচাইতে বেশি পাশে থাকতেন, কাফের মুশরিকদের নির্যাতনে কষ্টে যিনি সবচাইতে পাশে থাকতেন, কাফেরদের কষ্ট প্রতিহত করে দিতেন, আবু তালেব 6 মাস পর এই আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায়। 6টা মাস পর এই আবু তালেবেরও ইন্তেকাল হয়। শুধু 6 মাস পর আবু তালেবের ইন্তেকাল হয় এমন না, যেদিন আবু তালেবের ইন্তেকাল হয় এর 3 দিন পর, 3 দিন অথবা 6 দিন পর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহারও ইন্তেকাল হয়ে যায়। আবু তালেবের ইন্তেকালটা বুখারীর হাদিস থেকে আমরা শুনবো। এর আগে ছোট্ট একটু জেনে নেই, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবাহ বন্ধনে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই। আজকালকে আমরা যারা একটু নাস্তিকরা অথবা ভিন্ন চিন্তা যারা লালন করে অথবা ভিন্ন ধর্মীরা মাঝে মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, কথা বলতে চায় যে এতগুলো স্ত্রী রাখছে, হ্যাঁ চরিত্রে মনে হয় কোনো সমস্যা আছে, নাউযুবিল্লাহ। সুন্দর করে জেনে রাখেন, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেন নাই। জায়েজ ছিল না এজন্য? না, জায়েজ ছিল, ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই। এখন চলতেছে নবুয়তের 10ম বছর, 11তম বছর, নবুয়তের 11তম বছর। রাসূল বিয়ে করেছেন 25 বছর বয়সে, 25 থেকে 40, 15, নবুয়তের 10ম বছর মানে আরো 10, 35 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে ছিলেন। এখন বলেন 25 থেকে 35 যোগ করলে কত হয়? হ্যাঁ 60 হয়ে যায় নাকি? 25 থেকে 25 আরো 25 হবে, 25 থেকে 35 না, 25 আরো 25, 50 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই, তারপরে করেছেন। তাহলে বলেন না 50 বছর পর্যন্ত কি একটা মানুষ এতগুলো করার জন্য ঠিক থাকে নাকি? যদি যে কালিমাগুলো লেপন করতে চায় এর জন্য কি প্রপার থাকে কিনা? সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়েগুলো ছিল পরবর্তী কারো জন্য কোনো সাহারা অথবা দ্বীনের জন্য, ইসলামের জন্য মাসাইল হাদিসগুলো বর্ণনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের হাদিসগুলো যেন বর্ণিত থাকে, অথবা যে সমস্ত মহিলাগুলো মেয়েগুলোকে বিয়ে করেছিলেন তাদের পারিবারিক অবস্থানকে ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। একটা মাসআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করেছিলেন। এইভাবে তার বিয়েগুলো এমনটা হয়ে যায়। 11টা পর্যন্ত বিয়ে করেছিলেন, 9টা একসাথে স্ত্রী ছিল। আচ্ছা, এবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি ধারাবাহিক, যে আবু তালেবের যখন ইন্তেকাল হয়েছিল, যেই মানুষটা রাসূলকে এত পাশে ছিল, সব সময় পাশে লেগেছিল, কষ্টে তাকে সাহারা দিয়েছে, জুলুম দূর করে দিয়েছে, কাফেরদের জুলুম প্রতিহত করেছে, এই মানুষটা কেন ঈমান আনতে পারে নাই? ঈমান কেন আনতে পারে নাই? সবসময় তো রাসূলের পাশেই ছিল, রাসূলকে ছাড়া তো কোনো সময় দূরেই যায় নাই। সহিহ বুখারীর 1360 নম্বর হাদিসের বর্ণনা, বুখারীতে হাদিসটা আসছে সুন্দরভাবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن سعيد بن المسيب عن أبيه رضي الله تعالى عنه أنه أخبره أنه لما حضرت أبا طالب الوفاة سعيد بن المسيب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আবু তালেবের যখন ইন্তেকালের সময় গণিয়ে আসলো, মৃত্যু যখন মালাকুল মউত আবু তালেবের কাছে আসলো, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের যখন ইন্তেকাল হবে ওই মুহূর্তে রাসূলও তার কাছে গেলেন। মৃত্যুর সময় রাসূলও তার কাছে গেলেন।
فوجد عنده أبا جهل بن هشام وعبد الله بن أمي وأمية بن المغيرة রাসূল আবু জাহেলের কাছে রাসূল আবু তালেবের কাছে গিয়ে দেখলেন আবু তালেবের কাছে তিনজন বসা। একজন হলো আবু জাহেল, দুই নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তিন নাম্বার উমাইয়া ইবনুল মুগীরা। কাফেরদের তিন বড় বড় শয়তান লিডার। এই তিনজন আবু তালেবের কাছে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিকা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজানকে বললেন, চাচাজান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আপনি কালিমাটা পড়েন, মুসলমান হয়ে যান। এই কালিমাটা কেমন কালিমা? কালিমাতান আশহাদু বিকা ইনদাল্লাহ, এই কালিমাটা দিয়ে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। যখন আল্লাহর ধর্মের দিকে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, পাশেই তো বসা তিনজন পাশে বসে না। আবু জাহেল বলতেছে, ইয়া আবা তালেব আতারাগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু জাহেল বলতেছে, ও আবু তালেব কি করতেছো? জীবনের শেষ সময়ে অন্তিম লগ্নে এসে কি তুমি তোমার বাপ দাদার ধর্ম, বাবার ধর্ম, দাদার ধর্ম, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে কি সরে যাবা কিনা? ধর্মের মধ্যে চুনকালি দিয়ে তুমি কি মুহাম্মদের ধর্মে দীক্ষিত হবা কিনা? তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা নাকি? আবু জাহেল সাথে সাথে এই প্রশ্ন করে বসছে। এবার আবু তালেব বলতেছে, বাতিজা না না না, আমি এটা বলতে পারবো না। হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব ওয়া আবা আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব রাসূলের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে অস্বীকার জানিয়ে দিল এবং সে আব্দুল মুত্তালিবের ওই পুত্তলিক ধর্মের উপরে স্থায়ী রয়ে গেল। রাসূল দাওয়াত দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আবু জাহেল ওই কামটা ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? এটা করলে ধর্মের মধ্যে চুনকালি দিয়ে চলে যাবে, মানুষ বলবে সারা জীবন তো ভালোই আসছিল, শেষ সময় আইসা ধর্মের মধ্যে চুনকালি দিয়ে মরছে, তোমার কথা বলবে। আহা, পারে না ইমান, তার নসিবে হয় নাই। এ থেকে বোঝা যায় হেদায়াত বা ইমান আল্লাহ তাআলা যার কপালে রেখেছেন তারই নসিব হবে। মানুষ কেন, আল্লাহর হাবিব আমার সুখে দুঃখে আমার সাথে ছিলেন, এই জন্যে রাসূলের জবান থেকে বের হয়েছিল, আনা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম আনহু আনকা। চাচা যান, আল্লাহ যতদিন আপনাকে ক্ষমা না করেন আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। আল্লাহ সাথে সাথে আদেশ জানাইয়া দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমার, কোন নবী অথবা কারো জন্য কোনো রাইট নাই, কোনো অনুমতি নাই সে কোনো মুশরিকদের জন্য দোয়া করবে। কোন মুশরিকদের জন্য দোয়া করা, হ্যাঁ, তাদের কল্যাণ কামনা করা কোন নবীর জন্যও জায়েজ নেই। ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আবার এটার দ্বারা বুঝিয়েন না যে সামাজিকভাবে তাদের পাশে থাকা এটা জায়েজ নেই। হ্যাঁ, মানে তাদের জন্য মৃত্যুর পর ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দরবারে তাদের বিচার কি হবে সেটা কামনা করা জায়েজ নেই। চাচার ইন্তেকাল হয়ে গেল। চাচার ইন্তেকালের 3 দিন বা 6 দিনের পর যেই মানুষটা দাওয়াতের শুরু সময় থেকে সর্বপ্রথম ঈমান এনেছিলেন, যেই মানুষটা পরিবারটাকে দেখাশোনা করেছিলেন, যেই মানুষটা দাওয়াতের কাজের জন্য নিজের সমুদয় সব সম্পদ দান করে দিয়েছিলেন, ওই মানুষটা প্রিয়তমা স্ত্রী চাচা আবু তালেবের 3 দিন বা 6 দিন পর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে যায়। একই সময়ে যদি যেই মানুষটার কাছে আপনি বড় হয়েছেন ওই মানুষটাও মারা যান, যেই মানুষটা আপনার স্ত্রী সবচেয়ে কাছের ওই মানুষটাও যদি মারা যায়, বোঝানোর জন্য বলি, আপনার মা নাই বাবাই আছে, আপনার বাবাও যেদিন মারা গেছেন স্ত্রীও সেদিন 1 সপ্তাহের মধ্যে মারা গেছেন, আপনার মনে খুব আনন্দ নাকি? কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। এই জন্য হাদিসের ভাষায় এই একই সময়ে 2 জন ব্যক্তি পরপর ইন্তেকালের কারণে ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়। আমুল হুজুন মানে
দুর্বিষহ চিন্তা কষ্টের বছর, মানে সবচাইতে কষ্টের বছর এটা। রাসূলের জীবনে যত দিন গেছে, যত বছর হয়ে গেছে, সবচাইতে কষ্টের বছর ছিল এটা।